কেমন আছেন আপনারা? আজ আমি বলবো হার্সুটিজম বা মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম নিয়ে। অবাঞ্ছিত লোম এমন একটি বিষয় যেটি নিয়ে মেয়েরা শারীরিকভাবে না যত ভোগে থাকে তার চেয়ে বেশি মানসিকভাবে বিপর্যস্ত থাকে, যেটি কারণে তাদের সামাজিকভাবে মেলামেশা অনেকভাবে বিপর্যস্ত হয়ে থাকে। হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম সচরাচর দেখা যাচ্ছে যে মেয়েদের আপার লিপ বা বিয়ার্ড এরিয়াতে ছেলেদের মতো করে যে অতিরিক্ত চুল বা হেয়ার প্রকাশ পায়, তখনই আমরা এটাকে অবাঞ্ছিত লোম বা হার্সুটিজম বলে থাকি। এটি দেখা যাচ্ছে যে জেনেটিক বা ফ্যামিলিয়াল কারণেও হতে পারে, আবার দেখা যাচ্ছে মেয়েদের শরীরে অতিরিক্ত হরমোন বা হরমোনাল ইমব্যালেন্স বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের একটি পার্ট হিসেবে অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স এটির কারণেও দেখা যায়। তো অবাঞ্ছিত লোমের চিকিৎসার ক্ষেত্রে যদি আমরা এসে থাকি, আমাদের অবাঞ্ছিত লোমের যে পেশেন্টরা আসে তাদের মুখে যে হেয়ারটা দেখা যায় সেটিকে আমরা টার্মিনাল হেয়ার বলে থাকি। টার্মিনাল হেয়ারটি চিকিৎসার ক্ষেত্রে একমাত্র গোল্ড স্ট্যান্ডার্ড এবং FDA অ্যাপ্রুভ চিকিৎসা পদ্ধতি হচ্ছে লেজার, এবং আমরা নিজেরাও দেখেছি লেজার ছাড়া অন্য কোনো মাধ্যমে এটির চিকিৎসা করতে গেলে সেটি ক্ষেত্রে কোনো ফলাফলই পাওয়া যায় না। সো যে মুখে যে কালো এবং মোটা যে হেয়ারটা দেখা যাচ্ছে সেটার জন্য লেজার ট্রিটমেন্টই একমাত্র উপায়। লেজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা আমাদের এশিয়ান স্কিন বা টাইপ 4-5 স্কিনে ডায়োড লেজার এবং এনডিআর লেজারটি খুব ভালো কাজ করে থাকছে। দেখা যাচ্ছে যে 6টি থেকে 8টি, এবং যাদের হরমোনের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে মোটামুটি 12টির মতো সেশন নিলে আমরা এই সমস্যা থেকে মোটামুটি 90% ভালো ফলাফল পেয়ে থাকছি। এবং যাদের সাথে হরমোনের সমস্যা থাকে তারা এর পাশাপাশি যখন হরমোনের চিকিৎসা নিয়ে থাকছে তখন এটির সাকসেস রেট আরও বেশি। অনেকে এই অবাঞ্ছিত লোম নিয়ে আমাদের কাছে এসে থাকছেন, দেখা যাচ্ছে সে তার জীবনে 30-35-40 বছরও পার করে ফেলেছে। সে ভেবেছে যে তার এভাবেই হেয়ার নিয়ে সে তার সারাটা জীবন পার করে দিবে, সে জানতোই না যে এটার সমাধান আছে। তো আমি এই হেয়ার রিডাকশন লেজার নিয়ে মোটামুটি 2011 সাল থেকে কাজ করছি, এবং দেখতে পাচ্ছি যে এই হার্সুটিজমের খুব ভালো একটি সমাধান আমরা দিতে পারছি, এবং পেশেন্টরা এটি নিয়ে খুবই উপকার পেয়েছে। সবচেয়ে আরেকটি সমস্যা যেটা আমরা ফিল করে থাকি, যারা ভেবেছিল যে এই সমস্যাটার কোনো সমাধানই নেই, 40-এর পরে তারা যখন আমাদের কাছে আসছে দেখা যাচ্ছে যে মুখের অধিকাংশ লোমই কালো থেকে সাদা হয়ে গিয়েছে। তো যেই জিনিসটা আমি জানিয়ে দিতে চাচ্ছি যে হেয়ার রিডাকশন লেজার শুধুমাত্র কালো এবং মোটা হেয়ারের উপরই সবচেয়ে বেশি ভালো কাজ করে, এবং সাদা হেয়ারের উপরে কাজ করে এরকম কোনো কার্যকর লেজার বা চিকিৎসা পদ্ধতি এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সো যারা এই সমস্যাটা নিয়ে ভুগছেন তাদেরকে আমি বলবো যে এটির কোনো সমস্যার সমাধান নেই এই কথাটি না ভেবে, বরঞ্চ এই সমস্যা নিয়ে যারা ভুগছেন তাদের হচ্ছে সঠিক কারণটি যে কেন তারা এটা নিয়ে ভুগছেন, যে এটি কোনো হরমোনাল ইমব্যালেন্সের কারণে বা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হচ্ছে কিনা সেইটি ডায়াগনোসিস করে আমাদের কাছে চলে আসলে এটার একটা খুব সুন্দর সমাধান পেয়ে যাবেন আশা করছি। ধন্যবাদ।